এর ডিজাইন তোমাদেরকে আমি আগে শেয়ার করেছিলাম। তবুও আজকের এটা দেওয়ার কারণ হচ্ছে, আজকে সকালে একজন কাস্টমার এসে বলছে কালকে পয়লা বৈশাখ আছে দিদিভাই, আমাকে আজকে কিন্তু রেডি করে দাও বিকেলের মধ্যে। তো আমি ওকে বললাম যে আজকে বিকেল হবে না, তোমাকে আমি কিন্তু কালকে সকালে দেবো। তো এই কারণে ডিজাইনটা কোনটা নেবে জিজ্ঞেস করতে, সে বললো যে এই ডিজাইনটাই দাও। এটা আমার প্রচন্ড ভালো লাগে। তো এই কারণে তোমাদের সঙ্গে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এই ডিজাইনটা খুবই সুন্দর। তো চলো আমি কিভাবে রেডি করছি তোমাদেরকে দেখাই। তো এই যে দেখতে পেলে, এটা মিডিলে কিন্তু জয়েন্ট আছে। যখন আমি কাটিং করছিলাম এটা জয়েন্ট রেখেছিলাম, কেটে দিলাম। প্রথমে একেবারে এইখান থেকে কিন্তু সেলাইটা দিব। আরও একটা কথা বলে দিই যে এই যে কাপড়টা আমি রেখেছি, প্রথমে কিন্তু কাপড়টা সোজা দিকে কাপড়টা রেখেছি, ওর উপর কিন্তু ফলসটা রেখেছি। বোঝা গেছে? সোজা দিকে রেখেছি, ওর উপর কিন্তু ফলসটা আছে। তারপর কিন্তু এইভাবে সেলাইটা করছি। এবার যখন আমি এটাকে সোজা করব, তখন সোজা দিকটা কিন্তু সামনের দিকে চলে আসবে। বোঝা গেছে? তো চলো কিভাবে করছি দেখতে থাকো। এবার আমি কিন্তু মিডিলটা যতটা আমি সেলাই করেছিলাম ওই মিডিলটা কিন্তু কাটিং করে নিচ্ছি। এইভাবে কিন্তু পুরোটা আমি কাটিং করে নিই। দেখতে পেলে সুন্দর করে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। আর মিডিলে কিন্তু একটু কাট লাগিয়ে দিচ্ছি। এটা যখন সোজা করবো ডিজাইনটা সুন্দর দেবে। এইভাবে হাত গলিয়ে সোজা দিকটা সামনের দিকে নিয়েছি। দেখতে পেলে এটাকে কিন্তু আমি সোজা করে এইরকম ছোট ছোট করে কিন্তু একটা সেলাই দিয়েছি। বোঝা গেছে? পুরোটা কিন্তু এইভাবে ছোট ছোট সেলাই দেওয়ার পরে পুরোটা রাউন্ড করেছি। এবার আমি যেহেতু লটকনের দড়ি আমার আগে থেকে রেডি করা ছিল, আমি এখানে একটা কাপড় নিয়েছি। দেখো এটা কত নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। 7 ইঞ্চি লম্বা আর চাওড়া নিয়েছি 5। দুটো দুটো কাপড় নিয়েছি আমি। দুটোতে একটা একটা করে ফুল হবে। ডবল পাট করলাম, মিডিল বরাবর ফিতে রেখে দিলাম। এইভাবে ভাঁজ করলাম। এইভাবে ভাঁজ করে এখানে কিন্তু একটু বেরিয়ে থাকবে। এই যে সূচটাকে ওই যেটা লটকনটা বেরিয়েছিল ওর মধ্যে বসালাম। এইভাবে ভাঁজ দিয়ে এই সাইডে যতটা থাকবে, ধরো এই সাইডে 1 ইঞ্চি আছে, এই সাইডেও 1 ইঞ্চি থাকবে। এইভাবে সেলাই করে নিতে হবে। বোঝা গেছে? তো আমাদের প্র্যাকটিস হয়ে আছে বলে আমি এখানে মাপ করলাম না। তোমরা কিন্তু এইটা মাপ করে নিবে, এই সাইডে যতটা এই সাইডে ততটা দিয়ে কিন্তু ডবল সেলাই দিয়ে দিতে হবে। আমি তোমাদেরকে এই যে বাকি কাপড়টা এটা কেটে দিলাম। দেখাই, দেখো কত সুন্দর এসছে। এমনই কিন্তু আসবে। আরো একটা আমি তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। একই প্রসেস, ডবল ফোল্ড করেছি, মিডিল বরাবর ফিতে লাগিয়ে রেখেছি। রেখে এইভাবে কিন্তু ভাঁজ দিই। দিয়ে সূচটাকে এখানে বসালাম, আবারও ফোল্ড করলাম। দেখো কত সুন্দর এসছে, দেখো। তারপর থাক থাক করে এইভাবে তোমরা যে যটা চাও সেইভাবে দেবে। কত সুন্দর এসছে দেখো, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা একটা রেডি করে দেখো কেমন আসে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।